নমস্কার বন্ধুরা, আমি পায়েল আজ হাজির হয়ে গেছি একটি মাছের রেসিপি নিয়ে। বাঙালি মানেই মাছ, আর সেটা যদি হয় সর্ষে বাটার রেসিপি তাহলে তো কথাই নেই। তাহলে চলুন, দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস বোয়াল মাছ, আর নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে আর সর্ষে বাটা। এই সর্ষে বাটাটার মধ্যে এবার আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব, কারণ আমি এখানে সানরাইজের মাস্টার্ড পাউডারটা নিয়েছি, যেটা জন্য এখানে নুন, হলুদ বা লঙ্কা সবই একে একে আমাকে মিশিয়ে নিতে হবে। দেখুন তেল আমাদের গরম হয়ে গেছে, এবার একে একে মাছের পিসগুলো ভেজে নিতে হবে। আর বোয়াল এগুলো কিন্তু খুব ফোটে, তাই খুব সাবধানে দরকার হলে ঢাল নিয়ে এই মাছগুলোকে ভাজতে হবে, এবং খুব বেশি নাড়াচাড়া করবেন না। এক পিঠ ভালোভাবে ভাজা হলে আরেক পিঠ উল্টে দিতে হবে হালকা হাতে। দেখুন এই পিঠ ভাজা হয়ে গেছে, এবার এই পিঠটা ভাজা হলে আমরা মাছটা তুলে নেব। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার চলুন ঝোলটা বানিয়ে নেওয়া যাক। যেই মাছ ভাজার তেল আছে এটার মধ্যে আমি এবার ফোড়নের কালো জিরেটা অ্যাড করে দেব। আমি আর তেল অ্যাড করলাম না, কেন কি আর লাগবে না, এটুকু তেলে আমাদের রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার চেরা কাঁচা লঙ্কা, কালো জিরেটা একটু ফুটলে তার মধ্যে কোচানো যে পেঁয়াজটা আছে সে পেঁয়াজটা দিয়ে দেবো। সর্ষে বাটার ঝাল আমরা এভাবে কালো জিরে, কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা দিয়ে খেয়ে থাকি। পেঁয়াজটা আমি একটু ফোড়ন দিলাম। জানি না আপনারা কেউ এটা আগে করেছেন কি না, যদি না করে অনুরোধ রাখবো যে একবার এই পেঁয়াজে ফোড়নে দিয়ে সর্ষে বাটার ঝোলটা খেয়ে দেখুন। দেখুন এদিকে আমি সর্ষের পেস্টটাতে একটু লবণও মিশিয়ে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়েছি বেশি, যেহেতু সর্ষেটা আমি বাটিনি তাই আমি লঙ্কাটা সর্ষের সাথে বাটতে পারিনি। আপনারা যখন সর্ষে বাটবেন তখন আপনারা সর্ষে বাটার সাথে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েই বাটবেন, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি। এবার এর মধ্যে সর্ষের পেস্টটা ঢেলে দেব, এবং সর্ষের পেস্টটা দিয়ে 2 মিনিট ভালোভাবে কষাতে হবে। দেখুন আমি একটু ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এবার সর্ষের বাটিটার মধ্যে কিছুটা সর্ষে লেগে আছে, তাই সেটার মধ্যে আমি একটু জল গুলিয়ে সেটাও এখানে ঢেলে দেব। এই যে আমি বাটির মধ্যে জল দিয়ে গুলিয়ে এই যে এটাও ঢেলে দিলাম। এটাও দিয়েও এবার একটু নাড়িয়ে চাড়িয়ে, বেশি এটা আর কষানোর দরকার নেই, সর্ষে বেশি কষালে গন্ধটা, সর্ষের ঝাঁঝটা উড়ে যায়। এবার এখানে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। দেখুন সর্ষে বাটার ঝোল আপনারা সবাই জানেন বেশি পাতলা ভালো লাগে না, তো আমার 2টো মাছের জন্য এটুকু ঝোল যথেষ্ট, এবং ঝোলটা বেশি ফোটাবো না, জাস্ট ঝোলটা ফুটে উঠলেই আমি কিন্তু মাছের পিসগুলো দিয়ে দেবো। দেখুন ঝোল আমাদের ফুটে উঠেছে, এবার আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো ভালোভাবে 2 মিনিট, খুব বেশি না, 2 মিনিট হাই ফ্লেমে দিলেই এটা বেশ ভালো ফুটে যাবে, মাছের ভেতরেও ঝোলটা ঢুকতে পারবে। এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, যেহেতু আগেই বলেছি যে সর্ষেটা আমি বাটিনি তাই লঙ্কাটা দিতে পারিনি, তাই এখানে একটু বেশি কাঁচা লঙ্কা দিচ্ছি, যার যেরকম ঝাল হবে সে নিয়ে নেবে। দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবার এইটুকু ঝোল আমি রাখবো, কেন কি এটুকু লাগবে, এর থেকে বেশি আর ঘন করছি না। সেটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন, এর থেকে পাতলাও রাখতে পারেন, ঘনও রাখতে পারেন। মাছ কিন্তু আমাদের রেডি। এর মধ্যে ধনে পাতা কুচি, কাঁচা তেল ছড়িয়েও আপনারা সার্ভ করতে পারেন, তবে আমি আর কিছুই দিলাম না, কেন কি পেঁয়াজের গন্ধটা অদ্ভুত। অনুরোধ রইল একবার এটা বানিয়ে খেয়ে আমাকে জানান কেমন হলো। ধন্যবাদ।